আদম আলাইহিস সালাতু সালামকে সম্বোধন করে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহ আলাইহিস সালাতু সালামকে তার নাম ধরে ডেকেছেন ইয়া নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া মূসা লা তাখাফ। জাকারিয়া আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার ইয়াহইয়া আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাতু সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা। কিন্তু কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্ব অবস্থায় যদি আমরা কোরআনকে একটু রিচার্জ করি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নাম ধরে সম্বোধন করেননি। যখন এই নবীকে ডাকার কোনো প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রেসপেক্ট করে সম্মান প্রদর্শন করে তিনি ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ। মুআজ্জাজ সাজিরিন, পবিত্র জুমার নামাজের উদ্দেশ্যে আগত মুমিনুন মুত্তাকুন মুসল্লিয়ানে কেরাম, সকলের প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ। যে মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে দিনের সকল কর্মব্যস্ততাকে উপেক্ষা করে সপ্তাহের শ্রেষ্ঠতম দিন জুমার দিনে জুমার নামাজের উদ্দেশ্যে মসজিদে এসে অবস্থান করার তৌফিকটুকু দান করেছেন। এই জন্য আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে কৃতজ্ঞতা আদায় করে বলছি আলহামদুলিল্লাহ। সম্মানিত হাজিরিন, আমরা জানি যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার যত সৃষ্টি রয়েছে, সমস্ত সৃষ্টির ভিতরে শ্রেষ্ঠ এবং মর্যাদাবান হলেন প্যারা নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মানুষ এবং ফেরেশতা মহল এবং সৃষ্টির সমস্ত কিছুই রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানকে, মর্যাদাকে স্বীকার করে নেয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রেরণ করেছেন নিখুঁত এবং নির্ভেজাল উত্তম আদর্শ এবং চরিত্র নিয়ে, যেন আমরা রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্র এবং নৈতিকতার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জান্নাতের পথের যাত্রী হতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে কি পরিমাণ সম্মান এবং মর্যাদা দিয়েছেন, এটা যদি আমরা কোরআন এবং হাদিস থেকে কিছুটা উপলব্ধি করতে পারি, তাহলে আমরা নিজেদের ভিতরে উপলব্ধিটা আমাদের আসবে যে আমরা কোন নবীর উম্মত এবং আমাদের সম্মানটা আল্লাহ কোন স্তরে দিয়েছেন। আমরা যদি সূরা আল ইনশিরাহ এর 4 নম্বর আয়াতটা দেখি, সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওয়া রাফা'না লাকা যিকরাক। আল্লাহ জানিয়ে দিয়েছেন যে হে নবী, আমি আপনার সম্মানকে, মর্যাদাকে সবার উপরে স্থান দিয়েছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সরাসরি জানিয়ে দিলেন। এই আয়াত যখন নাজিল হলো, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে আরজ করলেন, আল্লাহ তাআলা আপনি আমার পূর্বে যত নবী এবং পয়গাম্বর প্রেরণ করেছেন, সমস্ত নবীকেই আপনি আলাদা আলাদা সম্মান দিয়েছেন, আলাদা মর্যাদা দিয়েছেন। এত মর্যাদাশীল নবীর ভিতরে আমার স্পেশাল মর্যাদা, এটা কিভাবে? অন্যান্য নবীদের বিশেষ মর্যাদা কি? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহ কোরআনে বলছেন ইত্তাখাযাল্লাহু ইব্রাহিমা খলিলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বন্ধু হিসেবে স্বীকৃতি দিয়েছেন। তো যেই নবী আল্লাহর বন্ধু, তার থেকে বড় সম্মান আর কার হতে পারে?
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আবার উপমা দিয়ে বললেন, ওয়াকাল্লামাল্লাহু মূসা তাকলিমা, হে আল্লাহ আপনি মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে তুর পাহাড়ে ডেকে নিয়ে কথোপকথনের মাধ্যমে মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিরল সম্মানের অধিকারী করেছেন, এর থেকে বড় সম্মান আমার আর কি হতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপমা আমরা কোরআনুল কারীমের ভিতরে পাই। আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে যে বিশেষ মর্যাদা দিয়েছেন, ইন্না সাখখারনাল জিবালা মাআহু ইউসাব্বিহনা বিল আশিয়্যি ওয়াল ইশরাক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম যে স্পেশাল মর্যাদা দিয়েছেন, তিনি যখন জাবুর কিতাব তিলাওয়াত করতেন, একেবারে সমস্ত পাখিগুলো ডানা ঝাপটানো বন্ধ করে দিয়ে রাজপ্রাসাদে এসে ভিড় করে জমা হয়ে যেত। সুবহানাল্লাহ, এত সুললিত এবং সুন্দর কণ্ঠ আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছিলেন, এবং তার সুরের মূর্ছনায় মুগ্ধ হয়ে সমস্ত পাহাড় পর্বত পাখি এই সমস্ত কিছু আল্লাহর তাসবিহ বর্ণনা করা শুরু করে দিত। সুবহানাল্লাহ, এত বিশেষ মর্যাদা বা সম্মান আল্লাহ দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালামকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পূর্বের নবী ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে সম্মান দিয়েছেন। কোনো মৃত ব্যক্তির কবরের পাশ দিয়ে যদি তিনি যেতেন, তিনি যদি আল্লাহর হুকুমে বলতেন যে কুম বিইজনিল্লাহ, তুমি আল্লাহর হুকুমে দাঁড়িয়ে যাও, 100 বছর আগের মারা যাওয়া ব্যক্তিটি জীবন্ত হয়ে দাঁড়িয়ে যেত। সুবহানাল্লাহ, এমনি ভাবে অসংখ্য সম্মান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্যান্য নবীদেরকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে যখন প্রশ্ন করলেন, ইয়া রব, আপনি কিভাবে আমার সম্মানটাকে অন্য নবীদের ভিতরে মর্যাদাবান করলেন, সমন্বিত করলেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে জানিয়ে দিলেন, ইযা যুকিরতু যুকিরতা মাই, হে নবী, আমি আপনার সম্মানটাকে সবার উপরে স্থান দিয়েছি, সবথেকে বড় মর্যাদা দিয়েছি এভাবে, যেখানেই আমি রব আল্লাহর নাম উচ্চারণ হবে, সাথে সাথে আপনি নবীর নামটা উচ্চারণ করাটা আমি আল্লাহ সবার জন্য জরুরি করে দিয়েছি। সুবহানাল্লাহ, তো যেখানেই আল্লাহর নাম উচ্চারিত হয় সেখানেই নবীর নাম উচ্চারিত হয়। আজানে ইকামাতে যেখানে আল্লাহর নাম, সাথে সাথে নবীর নাম। পৃথিবীতে এমন কোনো একটা সেকেন্ড অতিবাহিত হয় না যে সেকেন্ডে আজান হয় না, প্রতি সেকেন্ডেই তাহলে রাসূলের নাম মুয়াজ্জিনের মুখে আল্লাহ কি করেন, উচ্চারিত করিয়ে দেন। আবার নামাজ পরিপূর্ণতা পায় না যদি নবীর প্রতি দরুদ পাঠ করা না হয়। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ নবীর মর্যাদা দিয়েছেন। প্রতিটা ক্ষেত্রেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে যেখানেই আল্লাহর নাম উচ্চারণ করার কথা আল্লাহ বলে দিয়েছেন, সাথে সাথে নবীর নামটাকে উচ্চারণ করাটা জরুরি করে দিয়েছেন। আজান ইকামতে নবীর নাম উচ্চারিত না হলে আজান পরিপূর্ণতা পায় না। নামাজের ভিতরে নবীর প্রতি দরুদ পাঠ করা না হলে নামাজ পরিপূর্ণতা পায় না। খুতবার ভিতরে নবীর প্রতি দরুদ পাঠ না করলে খুতবা পরিপূর্ণতা পায় না। দোয়ার ভিতরে নবীর প্রতি দরুদ পাঠ করা না হলে দোয়া আল্লাহর আরশ পর্যন্ত পৌঁছায় না। তাই যেখানেই আল্লাহর নাম সেখানেই নবীর নাম উচ্চারণ করাটা আল্লাহ জরুরি করেছেন। সুবহানাল্লাহ, এভাবেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অন্য সকল নবীদের থেকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মানটাকে, মর্যাদাটাকে সবার উপরে স্থান দিয়েছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার প্যারা হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আরো বেশি মর্যাদাবান করেছেন কিভাবে? আমরা যদি কোরআনুল কারীমটাকে একটু দেখি, শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যতগুলো নবীর নাম আল্লাহ কোরআনুল কারীমের ভিতরে উল্লেখ করেছেন, অধিকাংশ নবীকেই, সমস্ত নবীকেই আল্লাহ নাম ধরে সম্বোধন করেছেন। সরাসরি নাম ধরে আল্লাহ নবীদেরকে ডেকেছেন। কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আদম আলাইহিস সালামকে সম্বোধন করে বলছেন, ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ। আল্লাহ নূহ আলাইহিস সালামকে তার নাম ধরে ডেকেছেন, ইয়া নূহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে নাম ধরে ডেকেছেন, ইয়া ইব্রাহিম قد صدقت الرؤيا إنا كذلك نجزي المحسنين।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মূসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া মূসা লা তাখাফ। জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া জাকারিয়া ইন্না নুবাশশিরুকা বিগুলামিন ইসমুহু ইয়াহইয়া। আবার ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া ইয়াহইয়া। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে নাম ধরে ডেকেছেন ইয়া ঈসা। কিন্তু কোরআনুল কারীমের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত সর্ব অবস্থায় যদি আমরা কোরআনকে একটু রিসার্চ করি, শুরু থেকে শেষ পর্যন্ত কোনো অবস্থাতেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে নাম ধরে সম্বোধন করেননি। যখন এই নবীকে ডাকার কোনো প্রয়োজন হয়েছে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীকে রেসপেক্ট করে সম্মান প্রদর্শন করে তিনি ডেকেছেন ইয়া আইয়ুহান নবী। সুবহানাল্লাহ, কতটুকু সম্মান মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীর ক্ষেত্রে কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ উল্লেখ করেছেন। কোরআনুল কারীমের ভিতরে দুইটা স্থানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা নবীর নাম উল্লেখ করেছেন, দুইটা ক্ষেত্রেই তার নবুয়তকে প্রমাণের জন্য। তার নবুয়তকে প্রমাণের জন্য একটা জায়গায় আল্লাহ বলছেন ওয়া মা মুহাম্মাদুন ইল্লা রাসূল, আরেকটা জায়গায় বলছেন মা কানা মুহাম্মাদুন আবা আহাদিম মির রিজালিকুম ওয়ালাকিন রাসূলুল্লাহ। তো দুইটা জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দুই জায়গায় নবীকে সম্বোধন করেছেন নাম ধরে। সেখানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা কেন করেছেন? তার নবুয়তকে, তার রিসালাতকে প্রমাণ করার জন্য। আর এখানে এছাড়া যত জায়গায় আল্লাহ পাক তার রাসূলকে সম্বোধন করেছেন ইয়া আইয়ুহান নবী, ইয়া আইয়ুহাল মুযাম্মিল, ইয়া আইয়ুহাল মুদ্দাসসির, বিভিন্ন উপনাম দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মর্যাদাবান করে সম্মানিত করে এরপরে ডেকেছেন সুবহানাল্লাহ। সূরা হুজুরাতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সে কথাই আমাদেরকে স্মরণ করিয়ে দিয়েছেন যে আমি রব আমার রাসূলকে মহব্বত করে সম্মান করে তার নাম ধরে আমরা কি করিনি, আমি আল্লাহ ডাকিনি। তোমরাও তাকে নাম ধরে সম্বোধন করবে না, তাকে সম্মানজনকভাবে সম্বোধন করবে। সূরা হুজুরাতের 4 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ইন্নাল্লাযীনা ইউনাদুনাকা মিন ওয়ারাইল হুজুরাতি আকসারুহুম লা ইয়াকিলুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমনিভাবে তার রাসূলকে বিভিন্ন জায়গায় সম্মান দিয়েছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এত বেশি মর্যাদা দিয়েছেন, সম্মান দিয়েছেন, তিনি যখন কোনো কিছুকে হ্যাঁ বলতেন পৃথিবীর সবার জন্য ওটা পালন করা আবশ্যক হয়ে যেত। সুবহানাল্লাহ, তিনি যদি মুখ দিয়ে একবার না বলেন তাহলে পৃথিবীর সবার জন্য সেটা পালন করা হারাম হয়ে যায়। সুবহানাল্লাহ, এতটুকু সম্মান, এত বেশি মর্যাদা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলকে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে এত বেশি মহব্বত করতেন, এত বেশি সম্মান দিয়েছেন। কোরআনুল কারীমের ভিতরে আমরা যত জায়গায় দেখি সবগুলো জায়গায় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নিজের নামের কসম করেছেন, শপথ করেছেন, নিজের নামের শপথ করেছেন। কিন্তু কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের নামেরও শপথ করেছেন। সুবহানাল্লাহ, সূরা হিজরের 72 নম্বর আয়াতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা'আমরুকা ইন্নাকুম লাফি সাকরাতিহিম ইয়া'মাহুন। হে আমার হাবিব, আমি আপনার পবিত্র হায়াতের নামে শপথ করে বলছি। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের হায়াতের শপথ করছেন। তা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের শপথ কেন করলেন? যে ব্যক্তি যাকে সবথেকে বেশি রেসপেক্ট করে, যে ব্যক্তি যাকে সবথেকে বেশি সম্মান করে, তার প্রতি মানুষ কি হয়, তার কথা দিয়ে আরেকজনকে কমিটমেন্ট করে। আমরা সাধারণত মানুষ কি করি যে আমার মা বাবার শপথ, যদিও এগুলো ঠিক না। মানুষ শপথ করবে আল্লাহর নামে, কিন্তু মানুষ এগুলোকে কেন করে? কারণ সে নিজের থেকে তাকে বেশি মহব্বত করে, রেসপেক্ট করে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে সম্মান করে মর্যাদা দিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবের হায়াতের কসম করে এরপরে বর্ণনা করছেন। সুবহানাল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শুধুমাত্র যে তার নবীর হায়াতের কসম করেছেন তা নয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে জায়গায় জন্মগ্রহণ করেছেন সেই জায়গারও তিনি শপথ করে বলছেন। সূরা বালাদের 12 নম্বর আয়াতের ভিতরে আল্লাহ সূরা বালাদের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন লা উকসিমু বিহাযাল বালাদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন যে আমি এই নগরীর শপথ করে বলছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীর শপথ করে মানুষদেরকে জানিয়ে দিয়েছেন। মক্কা নগরীর শপথ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কেন করলেন? এই শহরের ভিতরে কাবা আছে সেজন্য নয়, এই শহরের ভিতরে হজরে আসওয়াদ আছে সেজন্য নয়,
ওই শহরের ভিতরে মাকাম ইব্রাহিম আছে সেজন্য নয়, ওই শহরের ভিতরে জাবালে রহমত আছে সেজন্য নয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীর কসম করে কেন বলছেন? কারণ ওই শহরের ভিতরে হে নবী আপনি জন্মগ্রহণ করেছেন, তাই আমি আল্লাহ ওই শহরের শপথ করে মানুষকে বর্ণনা করছি। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শহরের শপথ কেন করলেন? যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানিয়ে দিলেন যে আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মক্কা নগরীর কসম করলাম, শপথ করলাম, কারণ হে নবী আপনি এই নগরীর বাসিন্দা, আপনি এই নগরীতে জন্মগ্রহণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কত বেশি মহব্বত করতেন, কত বেশি মর্যাদা দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর এই মর্যাদার কথা, সম্মানের কথা আমরা ক্ষুদ্র মানুষ কতটুকুই বা বর্ণনা করতে পারব। এজন্যে বিখ্যাত কবি হাফিজ তিনি বলেছিলেন, ইয়া সাহিবাল জাবাল ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামা লা ইউমকিনু আস-সানাউ কামা কানা হাক্কুহু বা'দা খুদা বুজুর্গি তুই কিসসা মুখতাসার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সম্মান বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন, ইয়া সাহিবাল জামাল, হে সৌন্দর্যের অধিপতি, ওয়া ইয়া সাইয়্যিদাল বাশার, হে মানব জাতির সর্দার, মিন ওয়াজহিকাল মুনীর লাকাদ নাওয়ারাল কামার, পৃথিবীর যত সৌন্দর্য, পূর্ণিমার চাঁদের যত সৌন্দর্য, হে নবী আপনার চেহারার সৌন্দর্য থেকে ধার করেই পূর্ণিমার চাঁদ এত আলোকিত, এত সৌন্দর্যমণ্ডিত হয়েছে। সুবহানাল্লাহ। এরপরে তিনি বলছেন যে আমরা কখনোই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্মান এবং মর্যাদার কথা বর্ণনা করে শেষ করতে পারবো না। তবে শেষ কথা হলো এই, হে রাসূল আল্লাহর পরে, খোদার পরে আপনি সবথেকে বেশি মর্যাদাবান। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মর্যাদা দিয়েছেন, এই মর্যাদা আমাদের স্বীকার করতে হবে এবং সেভাবেই রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মর্যাদা প্রদান করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মর্যাদা আরও যেভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিয়েছেন, হাদিস পাকের ভিতরে এসেছে, উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছেন, আল্লাহ রাসূল বলছেন, ইযা কানা ইয়াউমুল কিয়ামাতি কুনতু ইমামান নাবিয়্যিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী বলছেন যে কিয়ামতের ময়দানে যেদিন আল্লাহ বিচার কার্য সম্পন্ন করবেন, ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত নবীদের সরদার বা নেতা হিসাবে উপস্থাপন করবেন। সুবহানাল্লাহ। ওয়া খাতিয়াতুহুম, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে সমস্ত নবীদের মুখপাত্র হিসাবে আমাকে নির্বাচিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া সাহিবা শাফাআতিহিম গায়রা ফাকরিন, এবং আমি নবী সমস্ত উম্মতের জন্য, এমনকি সমস্ত নবীদের পক্ষ থেকেও শাফাআতে কুবরা যেটাকে বলা হয়, সমস্ত নবীদের পক্ষ থেকে আল্লাহ আমাকে সুপারিশকারী হিসেবে নির্বাচিত করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে গায়রা ফাকরিনিতে আমার ভিতরে কোনো অহংকার নেই। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এত বেশি সম্মান দিয়েছেন যে হাসরের ময়দানে সমস্ত নবীদের সরদার হিসাবে তাকে উপস্থাপন করছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী সমস্ত আম্বিয়া ইকরামের মুখপাত্র। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী তিনি সমস্ত মানুষ ও আম্বিয়া ইকরামের জন্য সবার আগে সুপারিশকারী হিসাবে আমাদের জন্য উত্থাপন করবেন। সুবহানাল্লাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, আল্লাহ রাসূল বলছেন, আনা সাইয়্যিদু উলিদা আদম, আমি আদম সন্তানের ভিতরে ইয়াউমাল কিয়ামতি, কিয়ামতের ভিতরে সমস্ত আদম সন্তানের আমাকে আল্লাহ নেতা হিসেবে নির্বাচিত করবেন। সুবহানাল্লাহ। ওয়া আউয়ালু মান ইয়ানশাক্কা আনহুল কবর, এবং যখন ইসরাফিল আলাইহিস সালাতু ওয়াস সালাম সিংহায় ফুৎকারে দিবেন, তখন সবার আগে আমি রাসূলকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কবর থেকে উত্থাপন করবেন। সুবহানাল্লাহ। কবর থেকে পুনরায় জীবিত করবেন, উঠাবেন কাকে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। ওয়া আউয়ালু শাফিঈন ওয়া আউয়ালু মুশাফফা, এবং আমি রাসূল সবার আগে শাফাআত করব আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমি নবীর শাফাআতকে সর্ব অবস্থায় কবুল এবং মঞ্জুর করবেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার হাবিবকে কত সম্মান দিলেন। অন্য হাদিসের ভিতরে এসেছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করছেন যে ইন্নাল্লাহা আত্তাখাযা ইব্রাহিমা খলিলা, আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার বন্ধু হিসেবে গ্রহণ করেছেন। ওয়া ইন্না সাহিবুকুম খলিলুল্লাহ, আর তোমাদের সাথে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর বন্ধু। সুবহানাল্লাহ।
ইন্না মুহাম্মাদান আকরামুল খালকি আলাল্লাহ সুম্মা ক্বারা ইন্না মুহাম্মাদান আকরামুল খালকি আলাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা কিছু সৃষ্টি করছেন আকাশে এবং জমিনে, ধুলুকে ভুলুকে, যত জায়গায় যা সৃষ্টি আছে সমস্ত সৃষ্টির মাঝে সম্মানিত হলেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর পরে সবথেকে বেশি সম্মানিত হলেন তিনি। এরপরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ কোরআনের আয়াত তিলাওয়াত করে জানিয়ে দিলেন, আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সবথেকে শ্রেষ্ঠ আসন, প্রশংসিত আসন জান্নাতের মাকামে মাহমুদটাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার রাসূলের জন্য নির্ধারণ করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নবীর মর্যাদা বর্ণনা করে আমরা কতটুকুই বা শেষ করতে পারব। এজন্য সম্মানিত হাজিরিন, প্রত্যেকে আমরা হৃদয়ে ধারণ করি এবং এটা উপলব্ধি করি যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মর্যাদা সবার উপরে, সবার ঊর্ধ্বে। এজন্য আমরা যখন নবীর ব্যাপারে কোনো আলোচনা শুনব, আমরা যখন আমাদের নিজের জীবনকে পরিচালিত করব, নবীরকে আমাদের সামনে রেখে নিয়ে আসতে হবে।